नमस्कार बंधुरा जेनिस रॉयर किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करब बोले गंधराज चिकेनेर रेसिपि निये चले एसेछि। आपनारा भिडियोटा देखुन, यदि भिडियोटा आपनादेर भालो लेगे थाके लाइक और शेयर करे देबेन। और यदि आमार चैनेले आपनि नतुन बंधु हये थाकेन ताहले चैनेलटिके सबस्क्राइब करे बेल आइकन अवश्यई प्रेस करे देबेन, जाते जखोनी आमी कोनो नतुन रेसिपि शेयर करब तार नोटिफिकेशन आपनादेर काछे चले जाबे। गंधराज चिकेन बानानोर जोन्नो आमी 5टा चिकेन लेग पिस निয়েছি। ইনগ্রেডিয়েন্টসগুলো হলো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি কুচিয়ে নিয়েছি, 2 টেবিলস্পুন রসুনের পেস্ট, 2 টেবিলস্পুন আদার পেস্ট, গোলমরিচের গুঁড়ো, 2টো গন্ধরাজ লেবুর টুকরো আর গন্ধরাজ লেবুর জেস্ট নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি 6 থেকে 7টা গোটা গোলমরিচ, 5টা ছোটো এলাচ, এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি, 5 থেকে 6টা লবঙ্গ, একটা দারচিনির টুকরো, 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 3 টেবিলস্পুন জল ঝরানো টক দই নিয়েছি। আর রান্নাটা আমি করব অলিভ অয়েলে। চিকেনটাকে এবার ম্যারিনেট করে নেব। প্রথমে জল ঝরানো টক দইটা দিলাম, 1 টেবিলস্পুন আদা বাটা দিলাম। আমি এখন 1 টেবিলস্পুন আদা বাটা ইউজ করছি, আর 1 টেবিলস্পুন আদা বাটা আমি পরে ইউজ করব। 1 টেবিলস্পুন রসুন বাটা দিলাম, এখন 1 টেবিলস্পুন দিচ্ছি, 1 টেবিলস্পুন পরে ইউজ করব। গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর লেমন জেস্টটা দেব। আমি গন্ধরাজ লেবুর সবুজ অংশটা দিয়েছি, সাদা অংশটা দিলে চিকেন তেতো হয়ে যেতে পারে, তাই এই কাজটা একটু সাবধানে করতে হবে। গন্ধরাজ লেবুর রস দেব, সবগুলোকে একসঙ্গে মেখে নেব। চিকেনের ম্যারিনেশন হয়ে গেছে, আমি 20 মিনিট চিকেনটাকে রেস্টে রেখে দেব। ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি 3 টেবিলস্পুন অলিভ অয়েল দেব। তেল গরম হয়ে গেছে, আমি দারচিনির টুকরো, গোটা গোলমরিচ, লবঙ্গ আর এলাচটা দিয়ে দেব। সব মশলাগুলোকে ভেজে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে পেঁয়াজ হালকা ভেজে আসবে, তখন যে রসুন বাটাটা আমি পরে ইউজ করব বলে রেখে দিয়েছিলাম সেই রসুন আর আদা বাটাটা দিয়ে দেব। সব মশলাকে তেল ছেড়ে না আসা অবধি ভালো করে কষিয়ে যাব। কিছুক্ষণ কভার করে দেব। কভারটা ওপেন করে দেখে নেব, মশলা কষে তেল রিলিজ করে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এই রান্নাটা খুব অল্প তেল মশলায় একটা সুস্বাদু রান্না। চিকেনটাকে ভালো করে সব মশলার সঙ্গে কষিয়ে নেব। চিকেন কষাতে কষাতে জল ছেড়ে দিয়েছে। ম্যারিনেশনের বাটির মধ্যে আমি একটু জল দিয়েছি, সেটা চিকেনের মধ্যে দিয়ে দেব। যেহেতু টক দই দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব। চিকেন থেকে যে জল বেরিয়েছে আর ম্যারিনেশনের বাটির মধ্যে যে জলটা দিয়ে আমি চিকেনের রান্নার মধ্যে দিলাম, তাতেই রান্নাটা পুরো হয়ে যাবে। চিকেন সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি টুকরো করে রাখা লেবুগুলোকে দিয়ে দেব। 4টে গন্ধরাজ লেবুর পাতা দেব। গন্ধরাজ চিকেন অলমোস্ট রেডি। আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। লেবু পাতা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে চিকেনের মধ্যে খুব সুন্দর করে হয়ে যায়
তার জন্য আমি কড়াইটাকে একটু কভার করে দেব। কভারটা খুলে দেখে নেব গন্ধরাজ চিকেন একদম রেডি। আমি ইন্ডাকশন অফ করে দেব আর গন্ধরাজ চিকেনটাকে ডিশ আউট করব। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি এই সুস্বাদু রেসিপি গন্ধরাজ চিকেন রান্না করলাম, আপনারা ভিডিওটা দেখে ঠিক সেইভাবেই রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে।